এই শোতে আজ থেকে দেখা যাবে, এতদিন আমরা তাকে ওমের চরিত্র দেখেছি, আজ থেকে আমরা তাকে ওম আর বৃষ্টি ছেড়ে ইভানের চরিত্র দেখব। প্লিজ ওয়েলকাম মিস্টার ইন্দ্রজিৎ বোস। সাথী পরিবারের নতুন অতিথি আজকে থেকে আমাদের এই শোতে যাকে দেখা যাচ্ছে, আমাদের এই নতুন যে যাত্রাপথ সেখানে এসেছে কৌশিক, কৌশিক, অ্যানি, রাজেশ, দেবদূতদাকে দেখতে পাচ্ছি। দেবদূতদা শুরুর দিন থেকে, শুধু শুরুর দিন মানে প্রোমো যেদিন শুট করেছিলাম আমরা এই শোয়ে, সেই দিন থেকে আমাদের সঙ্গে রয়েছে। নতুন যাত্রাপত্র দেবদূতদা আমাদের সঙ্গে থাকবে। দেবদূত প্লিজ এদিকে চলে এসো। অত্রি ভট্টাচার্য, আমি যাকে দেখছিলাম ডাকলাম আর কি, টিচার চরিত্রে রয়েছে মৃত্তিকা, অস্মিতাও আমাদের এই নতুন পরিবারে স্বাগত। অস্মিতাকে, শ্রাবণকে দেখতে পাই। একটা বিশেষ কারণে আমাদের প্রডিউসার, আমরা প্রথমেই বলো কেমন আছো? একজন তো সেই ভেটারান এই ফ্লোরে, আর একজন নতুন অতিথি। বলো। আমি কি বলবো? হি ইজ পয়েন্টিং দ্য মাইক টুয়ার্ডস No, no. because I insulted him. No, nice. No mic, no mic. হ্যাঁ বলো। Again it's towards me. বিচার দিকে করো, নাহলে আমাকে সারা বছর পাঠ করতে হবে। নারী কেন্দ্রিক সমাজ কি চাইছো? অত্যাচারিত হই, তুমি তো চলে যাবে। কেমন লাগছে নতুন একটা গল্পের একটা চেঞ্জ হচ্ছে? ভালো, ভালো হলে আরো ভালো লাগবে। ভালো তো তোমার উপরে। রিসিভিংটা উল্টো দিক থেকে তো যেরকম ভাবে হবে সেটা ধরি আমরা জানি, আমরা তো বেস্টটা দেবো, অফকোর্স দেবো। এবার উল্টো দিক থেকেও যদি ভালো হয়, সবটা ভালো হলে ডেফিনেটলি ভালো লাগবে। এবারে তো লুকটা একদমই পুরো অন্যরকম। নিজের এই লুকটা দেখে কেমন লাগছে? আমার পার্সোনালি কোনো কমেন্টই করতে চাই না, কেন নেগেটিভ পাবলিসিটি করবো? আমার জন্য খুব টু মাচ, আমাদের বেশি ব্যাপারটা পুরো আমার পার্সোনালি। হ্যাঁ, কিন্তু ইটস ফান, জানো তো, যেটা তুমি নয় সেটা করলে ইটস ফান, দ্যাটস ইট। আর ম্যাডাম, একটা অন্য ধারাবাহিক থেকে র্যাপ হয়ে যাওয়ার পর একটা নতুন ধারাবাহিকে নতুন চমক, নতুন গল্প, নতুন নাম। আমি একটা জিনিস বলি, I didn't know that I was doing this. He told me. He was the person. Yeah, I am like, how do you know? You should be reversing the roles. He should come over here and you should go over there. He told me you are doing the serial. I'm like, আচ্ছা, Now you are doing the serial. Then please tell. আমার তো খুব ভালো লাগছে। এখানে সেটে সবাই খুব ওয়েলকামিং, মানে প্রথম দিন থেকে মানে হাসতে হাসতে হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। মানে দ্য লোক আর বৃষ্টির জন্য আমরা অনেকটা মানে শুটিং করতে পারিনি। আমাদের দুজনের তো মানে ওরকম বলবো না যে এই তো সবে দেখা 4-5 দিন, তো বেশি শুটিং আমরা করিনি, ওই 2-3টে সিনই দুজন মিলে করেছি, তো ভালোই লেগেছে। তুমি সদ্য একটা অন্য ধারাবাহিকে অন্য একটা রঞ্জুন চরিত্রে ছিল, সেখান থেকে বর্ষা সাইড ছিল মেঘলা। কতটা ট্রান্সফরমেশন নিজেকে করতে হয়েছে? কারণ দর্শক একভাবে তোমাকে দেখে এসেছে, সব তো শেষই, তারপর একটা জাম্প কাট পেয়েছি। না, আমি 1 সপ্তাহের বেশি টাইম পেয়েছি টু কাম আউট অফ দ্যাট। তো ঠিক আছে, কী বলো তো, আমি এক্সাইটেড ছিলাম তো, বিকজ আরেকটা নতুন জার্নি শুরু হচ্ছে, তো ওইটা আমাকে বেশি এফেক্ট করেনি। আমি বেশি ইন্টারেস্টেড ছিলাম, এক্সাইটেড ছিলাম এখানে আমি কি করব, কি নতুন করা যায়, তো অতটা হ্যাম্পার করেনি। আমরা প্রোমোটা দেখলাম, অনেক কিছুই ক্লিয়ার নয়, that's the ওইভাবেই mystery. আমরা রেখেছি। এটা না হলে কি হবে, সাসপেন্স হারিয়ে গেলে মেগা সিরিয়ালে ড্রামা হারিয়ে যায়। আর তোমরা দেখবে কেন? আমরা যদি সব বলেই দিই, তুমি দেখবে কেন? সব কিছু রিভিল করলে সেই কী হয়, মাইন্ডলেস ড্রয়িং রুম ড্রামা করতে হয়, দ্যাট মেক্স ইট ভেরি লেস ইন্টারেস্টিং অ্যান্ড বোরিং। এটা হলে দ্যাট মেক্স ইট ভেরি ইন্টারেস্টিং আমার মনে হয়। তোমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া খুলছো, সুতরাং একটা জিনিস আমরা খুব ট্রেন্ডিংয়ে দেখতে পাচ্ছি, সেটা ছিল পুরনো বৃষ্টি কোথায়, বৃষ্টিকে ছাড়া মানবো না আমরা, সেটা দেখবো না, এটাও কিন্তু খুব বলছে। স্বাভাবিক, এটা তো খুব খুব স্বাভাবিক। স্বাভাবিক। সেই জায়গায় তারা বৃষ্টির একটা তো মিসিং পয়েন্ট থাকছেই তোমার ক্ষেত্রে। তোমার তুমি এতদিন যার সঙ্গে কাজ করে আসছে, সে এখন নেই, এখন নতুন নেই। অ্যাবসলিউটলি, তাই জন্যই আমার বারবার মনে হয় যে এটাকে আমি সবাইকেই বললাম যে এটাকে আমরা নতুন সিরিয়াল হিসেবে ট্রিট করাটা, দ্যাট ইজ, আমার মনে হয় দ্যাট ইজ দ্য মোস্ট রাইট ওয়ে। কারণ এর বাইরে তো আমি অন্য কোনো
মানে অন্য যেটাই ভাববে তুমি ধরো, সেটা তোমাকে আরও চিন্তায় ফেলবে, আরও টেনশনে ফেলবে, বিকজ পারফরমেন্সটাকে ওভার পারফরমেন্স করতে হবে, সেন্স সবসময় একটা সাকসেসফুল ট্যাগ থাকবে তার আগে, তো এটা ছিল, এটা হচ্ছে না কেন, তো সেটা না করে নতুনভাবে করাটাই But you ভালো। know, again, there's also a positive side that I just thought about while you were saying it. যখন you have done the character Om, now you know that you have to do something different. You can't do the same thing. So as an artist also, you are gaining from that. হ্যাঁ, দ্যাটস ট্রু, No? দ্যাটস ট্রু। মানে তুমিও তো একজন অন্যের জুতোর মধ্যে পা গলাচ্ছিল, বাট চরিত্রটা আলাদা। না না, একদমই না। এইভাবে তো প্লেজেন্ট হচ্ছে যে বৃষ্টি মারা যাচ্ছে, মানে বৃষ্টির জায়গায় তুমি ঢুকছো, ব্যাপার তো এরকম। না না, একদমই না। তাহলে তো এটাও বলতে হবে ওমের জায়গায় ইভান ঢুকছে। না, অ্যাকচুয়ালি আমরা দুজনই কোনো না কোনোভাবে ওদের দুজনের সাথে রিলেটেড। তো তোমাকে শুধু বললাম, ঠিক আছে, বাকি তো উই বোথ আর রিলেটেড। তো ওই রিলেশন থেকে কি হচ্ছে, বা দেখো মেয়ে আর ছেলে যদি একই বাবা মা তো মার মতো হয়, তাহলে তো বিষয়টা জমবে না, তাই না বলো? তো সেই জন্য একটু ডিফারেন্স, যে ট্রাইড সামথিং। প্রশ্ন হলো গুলিটাকে চালানো এবং ওম কি ফেরত আসবে? তুমি দেখোনি কে গুলি চালালো? দেখো স্পষ্টভাবে দেখা গেল, তুমি আবার প্রশ্ন করছো কেন, কিছু ওম কি ফেরত আসবে এবং গুলিটা এইটা যাই, এটা এটা এবার আমি জানি না যে ইভান আমার বাবার ক্যারেক্টারও প্লে করতে পারে। আর বেশি ভেতরে ঢুকছি না। ফাইনালি দর্শকদের কি হবে, যারা 2 বছর ধরে এত ভালোবাসা ছিল, প্লাস এখন একটা নতুন জুটি, হ্যাঁ আগো বলো। ফাইনালি দর্শকদের কি বলবে যারা 2 বছর ধরে এত ভালোবাসা দিল, প্লাস এখন আবার একটা নতুন জুটি, নতুন হিরোইন, নতুন কেমিস্ট্রি। হ্যাঁ, তোমার নতুন হিরোইন পেয়ে কেমন লাগছে তুমি বলো? না, আমার কমপ্লিটলি আমার নতুন সিরিয়াল মনে হতো, এটা ডে 1, তো ডে 1 থেকে আবার ডে 1-এর মতন ভালোবাসুন, ওটা সাথীকে ভালোবেসেছেন, আপ্লুত আমরা ডেফিনেটলি, বৃষ্টিকে ভালোবেসেছেন, এখানে এটা পার্ট 2 যদি আমরা সেইভাবেই বলি, এখানে ডেফিনেটলি ওকে ভালোবাসুন। আমার মুখটা এক রয়ে গেছে আনফর্চুনেটলি, বাট বডি চেঞ্জ। লিভ ইট। বডি ক্লোথস। আর ম্যাডাম কি বলবে ফাইনালি? কি বলবো, যেরকম এত বছর ধরে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, সেইভাবেই আগামী পথ চলাতেও আপনারা আমাদের পাশে থাকুন, এটাই বলবো। আরও ভালোবাসা দিন, আমাদের জুটিটা যেন একসাথে আবার ভালোভাবে দাঁড়াতে পারে। যেরকম ওম বৃষ্টিকে ভালোবেসেছেন, সেভাবে মেঘলা আর ইভানকে ভালোবাসুন। এছাড়া তো আর কিছু বলার নেই ডিফারেন্ট। আর প্লিজ দেখুন সান বাংলা 7টার সময় সাথী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লাগবে অনেকটাই হয়ে গেছে, আর কিছু করার নেই। বাকিটা মেকআপ, একদম মেকআপ, একদম থ্যাংক ইউ। আরো নতুন কিছু ভাবতে চাই। কেমন আছো? একজন তো পুরনো অতিথি, একজন নতুন অতিথি, একদম কেমন লাগছে? খুব ভালো আছি এবং দর্শকরাও আশা করি খুব ভালো আছেন। খুবই ভালো লাগছে এবং এই এজে দেখে বুঝতেই পাচ্ছেন আমাদের 21 বছর হয়ে গেল, আর 21টা বছর আমরা কাটিয়ে দিয়েছি। তো এতদিন যে চঞ্চল মহুয়াকে দেখেছেন, এইবার কেমন মহুয়াকে দেখবেন, এটা নিশ্চয়ই আপনাদের প্রশ্ন যাচ্ছে, তা সেটা দেখতে হলে সাথী দেখতে হবে। নতুন চরিত্র হিসেবে আবির্ভূত হয়ে কি আবার চক্রান্ত? চক্রান্ত আমি থাকলেই তো সব জায়গায় চক্রান্ত হয়, এটা খাঁটি কথা। এবং আমি প্রথম থেকে আমি যে গল্পটা শুনে এসেছি যে ছোটোবেলায় তিতলি যথেষ্টভাবে মাকে সাপোর্ট করতে এবং বড় হয়েও সেটাই করবে, এবং কিভাবে করছে, নতুন কি টুইস্ট আসতে চলেছে, একই কথা বলবো, জানতে হলে দেখতে হবে সাথী। কেউই মুখ খুলবে না, সেটা জানেই, একদম ব্যাপারই আছে। নতুন সদস্য পরিবারে অনেক যুক্ত হলো, পুরানো সদস্য চলে গেল, দর্শকদের ভীষণ রকমের মন খারাপ, তোমরা কি জানতে পারছো সেটা? নিশ্চয়ই আমরা জানতে পাচ্ছি, বুঝতে পারছি। শুধু দর্শক কেন, আমাদেরও খুব মন খারাপ, কিন্তু সত্যি আমরা সবাই নিরুপায়, কারণ গল্পের খাতিরে অনুমিতাকে যেতে হয়েছে, কারণ যেহেতু 21 বছর লিপ হয়েছে এবং অনুমিতার মেয়ে বড় হয়েছে, সে আমাদের এই পরিবারে কিভাবে আসবে। অ্যাকচুয়ালি অনুমিতার মেয়ে না ছেলে, সেটা কিন্তু এই পরিবারে কেউ এখনও আমরা কিছু জানি না। তো তারা কিভাবে আসবে, তারা কিভাবে কি করবে, সেইগুলোর জন্যই অনুমিতাকে যেতে হলো। তো আমাদের খুবই খারাপ লাগছে, সেটা তো অবশ্যই, ওকে খুব মিস করছি, দর্শকও মিস করবে, কিন্তু আমাদের তো পথ চলতেই হবে, এগিয়ে যেতেই হবে, দর্শকদের সঙ্গে রেখে, দর্শকরাও আমাদেরকে সঙ্গে নিয়ে সবাই এক পরিবারের মতো পথ চলতে হবে। এইবারে চক্রান্তের পরিমাণটাকে আরেকটু বাড়ছে।
সেটা এখনই সাসপেন্সটা খুলে দিলে কি করে হবে? তাহলে তো আর কেউ সাথী দেখবেই না। আমাকে দেখতে হলে, আমার চক্রান্ত জানতে হলে দেখতে হবে সাথী। আবারও বলছি। আর সত্যি কথা বলতে চক্রান্তের পরিমাণটা বাড়ছে কি না, কারণ এই পরিবারের চক্রান্ত ছাড়া তো আর কিছু থাকে না। পরিবার মানেই মানে চক্রান্ত। রোজই কিছু না কিছু চক্রান্ত চলেছে, হয় আমার দাদা করছে, নয় আমি করতাম এতদিন, আমার বর করছে, আর এখন আমার মেয়েকে আমি কিছুটা ভার দিয়ে দিয়েছি, মেয়েও আমার সাথে করছে। ছোটবেলায় এতটা চক্রান্ত করবে বলে আমার ধারণা ছিল না। যাই হোক, মেয়ে মায়ের নামটা উজ্জ্বল করছে। সেই কারণে সেরকম ম্যাচিং করেই পোশাক পরা হয়েছে। না, এটা 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 coincidence, এটা হয়ে গেছে। কতটা মনের মিল সেটা বোঝানোর জন্য। এক্স্যাক্টলি। ফাইনালি দর্শকদের কি বলবে যারা এত মানে 2 বছর ধরে সাথীর পরিবারকে ভালোবাসে এবং নতুন গল্প আছে তাদেরকেও নিশ্চয়ই ভালোবাসা দেবে? ডেফিনেটলি আমি তো একটা কথাই বলবো যে এত বছর ধরে দর্শকরা আমাদের পরিবার ছিল এবং আমাদের পরিবার ভেবেছে এবং আমাদের ভালোবাসা দিয়েছে, যার জন্য আমরা এতগুলো বছর কাটিয়েছি। এবং পরিবার থাকলে তাতে নতুন মানুষ আসে, কিছু মানুষ যারা ছোট বাচ্চা থাকে তারা বড় হয়, তো সবাই মিলে তো একটা পরিবার। যারা নতুন আসবে দর্শকও তাদের গ্রহণ করবে, আশা করব যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছে। নতুন কেউ পরিবারে আসলে কেউ কাউকে ফেলে না, তো দর্শকও তাদেরকে সেরকমভাবেই কাছে টেনে নেবে, আপন করে নেবে। এবং আমাদের বিশ্বাস যতগুলো বছর গেছে এরকম আরও বছরের পর বছর সাথী যাবে। থ্যাংক ইউ। এটা রিলস হিসেবে পোস্ট হবে। তাহলে নেক্সট টাইম তুমি ট্রাই করো ড্রোন লাইটটা ধরবে। কোন আছো নতুন পরিবারের সদস্য হিসেবে আগমন হচ্ছে? মানে ভীষণ এক্সাইটিং লাগছে, কারণ সান বাংলার সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল এটা দীর্ঘ 2 বছর ধরে মানুষ দেখে যাচ্ছে। 365 এপিসোড হয়ে গেছে। তারপর থেকে 765 ও সরি, আমি 365 বলে ফেলেছি। আসলে 65টা শুনলেন না, 365টা মানে 765 তো 365 চলে মানে আসে। ওরা দুটো 365 ক্রস করে ফেলেছে। দ্যাটস ভেরি কমেন্ডেবল। অ্যাবসলিউটলি। তো 765 এপিসোড হয়ে গেছে। আমরা তারপরের থেকে মানে এই 21 বছরের পর যে চরিত্রগুলো ছিল সেগুলোরই বড়বেলা আমরা করছি এবং এই জনপ্রিয় সিরিয়ালে আমরা চাই যে আমাদের সমস্ত প্রাণপণ চেষ্টা লাগিয়ে দিতে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই সিরিয়ালটার যে জনপ্রিয়তা রয়েছে সেটাকে আরও বাড়াতে চাই এবং আসছে আরও মানে ধরে রাখুন 1000 এপিসোড আমরা কাটাতে চাই, সোজা কথা। আমার একটাই কথা বলার যে আমাদের কাছে এটা নতুন ফ্যামিলি, কিন্তু সাথী পরিবার অনেক দিনের পরিবার। সাথী পরিবারের মানুষেরা আমাদেরকে আপন করে নিয়েছেন, আশা করব দর্শকেরাও আমাদেরকে আপন করে নেবেন। আর সবার কাছে একটাই আমার বিনীত প্রার্থনা, আমরা যারা নতুন এসেছি একটু আমাদেরকে সময় দেবেন, যাতে আমরা আমাদের 100% এফর্ট তো আমরা ডেফিনেটলি সব ক্যারেক্টারেই দিই, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রত্যেকটা গল্প একটু তো সময় নেয়। তো সেই সময়টুকু আমাদেরকে দেবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। আর আমি এখানে মানে কুশলদার ছোট ছেলে আশিসের চরিত্রে অভিনয় করছি। বিজনেসটা এখন কুশলদা মানে বাবা আমার ঘাড়েই দিয়ে দিয়েছে। আর আমার বউ হচ্ছেন একজন আমি একজন ডক্টর, আমি সার্জন, এবং আমি হচ্ছেন একজন বিলেত ফেরত সার্জন। সো আমি প্রচুর বিজি, দিনে 3-4টে অপারেট করি আমি। এরপরেও আমি কিন্তু ফ্যামিলিকে সময় দিই, মানে এটা মধুশ্রী ক্যারেক্টারের খুব একটা বৈশিষ্ট্য যে অসম্ভব ক্যারিয়ারিস্ট ওমেন বলতে আমরা যা বুঝি, মধুশ্রী এক্স্যাক্টলি তাই। কিন্তু সেইখানে দাঁড়িয়েও ও কিন্তু কোনো সময় ফ্যামিলিকে নেগলেক্ট করে না। বাড়ির প্রত্যেকটা লোকের প্রত্যেকটা খুঁটিনাটি ওর নখদর্পণে থাকে এবং সবটাও একা হাতে ম্যানেজ করে। খুনটা করলো এবং যারা খুন হয়েছে তারা কি ফেরত আসবে? না উপস না, মানে এসব প্রশ্নের উত্তর দিতে নেই। এগুলো হচ্ছে ট্রেড সিক্রেট, বলতে নেই। এগুলো প্রশ্নের উত্তর দিতে নেই, এগুলো হচ্ছে উপস। না হলে এখন যদি বলে দিই তাহলে তো দর্শকরা জেনেই যাবে। হ্যাঁ, আর নতুন পরিবারে এসে বন্ডিং কতটা স্ট্রং হতে যাচ্ছে? হ্যাঁ, মানে সত্যি কথা বলতে গেলে এখানে আলাদা করে কোনো বন্ডিং করতে হবে না। এটা রিইউনিয়ন অনেকটা। মানে আমরা প্রত্যেকেই একে অপরের সাথে কোনো না কোনো সিরিয়ালে কাজ করেছি দীর্ঘদিন আগে, আবার ওদেরকে দেখে আবার একটা মানে ভেতরে বন্ডিংটা জাগিয়ে উঠেছে। দর্শকদের কি বলবেন? আমরা একটা কথাই বলতে চাই, সাথী যেমন দেখছিলেন দেখুন, দেখতে থাকুন, আর আমাদের চরিত্রগুলোকেও আপনারা দেখুন, একটু সময় দিন। আমরা আপনাদেরকে সত্যি কথা দিচ্ছি যে এটা আমরা 1000 কেন 5000-এ নিয়ে যাব।
চারটে আমি এক্ষুনি কৌশিকদার সঙ্গে বলতে পারছি না, তবে হ্যাঁ ডেফিনেটলি এটা একটা অনেক বড় দায়িত্ব আমাদের কাঁধে, যেহেতু এটা একটা এস্টাবলিশ ফ্যামিলি, এটা একটা এস্টাবলিশ সিরিয়াল। তো আমরা চেষ্টা করব আপনাদের কাউকে যাতে নিরাশ না করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।